গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এখন আফটারনুন, এখন নুনই বলা যায়। এখন ঘড়িতে বাজে 1:10। তো আমি এখানে সব গোছন গাছন করছি, কারণ আজকে আমি চলে যাচ্ছি আমার মায়ের বাড়িতে। যেহেতু বলেছিলাম মা আসলে মায়ের বাড়িতে গিয়ে কয়েকদিন থাকবো, তো চলে যাচ্ছি। আর তোমাদের সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তোমরা নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও, সবার খুব ভালো যায় যেন। আমাকেও আশীর্বাদ করো আমার যেন নতুন বছরটা ভালো যায়। সে যাই হোক, 2024 সাল পড়ে গেছে। সবাই অনেক 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 রকমভাবে 1 জানুয়ারিটা সেলিব্রেট করেছো। আজকে হচ্ছে 2 জানুয়ারি। 1 জানুয়ারিতে আমি কোনো রকম ব্লগ করিনি, কারণ ঘরেই ছিলাম, ব্লগ করার মতো কিছু ছিল না। যেহেতু 2 জানুয়ারিতে আমি ব্লগ করছি, ওই জন্য তোমাদের সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালোভাবেই বছরটাকে কাটিও। হ্যাঁ, একটা বছর তো আপস অ্যান্ড ডাউনস থাকেই, তো তার মধ্যেও সবাইকে ভালো থাকতে হবে। যাই হোক, তো এখন আমি সব গোছগাছ করছি। আর এই দরজার পেছনে না কোনো জামা কাপড় রাখলে, সেটা ধরো 2-3 দিন যদি পরপর রেখে দিই না, জামা কাপড়গুলো না ফুটো 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 হয়ে যায়। কে ফুটো করে, আসল আর না টিকটিকি? কারণ আমি এই ঘরে কোনোদিন টিকটিকি দেখিনি। ডাইনিংয়ে আছে, কিন্তু এই ঘরে টিকটিকি দেখিনি। আমি ছোট ছোট ফুটো হতে হতে না ওরা আস্তে আস্তে বড় ফুটোতে পরিণত হয়ে যায়। তো ওর জন্য কি করলাম, ওই পেছনে যত কৌশিকের জিন্স বলো, তারপরে এই যে ওখানে একটা হুডি জ্যাকেট পরে আছে, হুডি জ্যাকেটটা তুলে নিলাম, নিয়ে ভাঁজ করে রেখে হবে। কারণ আমি তো কদিন থাকবো না, আর ওরকম পেছনে থাকলে ফুটোই হয়ে যাবে পুরো। আর সকাল থেকে ব্লগ করিনি, কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত মানে মায়ের হাতাহাতি যেটুকানি, যা রান্না বান্না জোগাড় জানতি করা, গ্যাস ট্যাস মুছে দেওয়া করলাম। এ দেখো, হাত পুড়ে গেছিল না ওই বাড়িতে, ছাল উঠছে হাত দিয়ে, ব্যথা নেই। এই যে আমি আবার খুঁটে খুঁটে তুলে দিচ্ছি ছালটা, দেখতে পাচ্ছি এই যে ছাল উঠছে হাত দিয়ে। যাই হোক, তো মায়ের হাতাহাতি টুকটাক করলাম। আজকে সব কম্বলগুলোকে ছাদে দিয়ে আসলাম, মাও দিয়ে এসছে, আমিও দিয়ে আসলাম ছাদে। আর যেহেতু আমি থাকবো না, ও আর আজকে থেকে ঠান্ডাও পড়েছে, ব্যাপক ঠান্ডা পড়েছে আজ থেকে। এরকম নাইটি পরে আছি বলে, আর আমরা 3rd ফ্লোরে থাকি, তো ওর জন্য না অতটা ঠান্ডা লাগছে না। আমার বাবার বাড়িতে, কৌশিকের মামার বাড়িতে মানে মারাত্মক ঠান্ডা। কেননা কৌশিকের সেজো মামা ফোন করেছিলেন, উনি বললো এখানে খতরনাক ঠান্ডা। আমার মাও বলছে মারাত্মক ঠান্ডা পড়েছে আজ থেকে। ইভেন কালকে রাত্রির থেকেই পড়েছে। আমরা 3 তলায় থাকি, তার থেকে বড় কথা সন্ধে হলে স্লাইডার, জানলা, দরজা সব দিয়ে একদম প্যাকটা। কাঁচের জানলা দিয়ে দেখবে খুব একটা হাওয়া ঢোকে না, কিন্তু কাঠের জানলা দিয়ে কিন্তু হাওয়া ঢোকে। তো আমার বাবার বাড়ির ওদিকটা যেহেতু ফাঁকা, তো সেক্ষেত্রে তো হাওয়া ঢুকবেই। সে যাই হোক, ওর জন্য মা বলছে যে যাই হোক সোয়েটার নিয়ে আসবি, যাতে এখানে ঠান্ডা না লাগে। তো ওই সব ব্যাপার, এখন তাই গোছগাছ করছি। আর কালকে পড়াতে যাইনি, আজকেও পড়াতে যাব না, কারণ যে স্টুডেন্টটাকে পড়াতে যাই, ওই মানে সন্ধ্যেবেলায় যেটাকে পড়াতে যাই, সে আপাতত বাড়ি নেই, কোথাও ঘুরতে গেছে। বললো যে পরে যেদিন আসবে সেদিনকে ফোন করে জানাবে। কথা বলছি তো মনটা এ দেখো এই দিকটাতেই পড়ে আছে। খালি মনে হচ্ছে কতক্ষণে ফোনটাকে রেখে আমি ছালটাকে পুরো তুলবো। এটা আমার খুঁতখুতানি আছে, মানে কোথাও ছাল উঠে গেলে বা কোথাও পুরোনো হলে খুঁজতে থাকি, দেখো ওর জন্য দাগ হয়ে যায়। এই যে এটা ফোড়া হয়েছিল অবশ্য, এটা সেই কেটে গেছিল না, ভাসুরের রিসেপশনে গেছিলাম। আমার এরকম খুঁটখুটানি স্বভাব আছে। আর দেখো না, সেই কবে সাজগোজ করেছি, বিউটি ব্লেন্ডার এখানেই পড়ে আছে, তোলা হয়নি। জামা কাপড় ব্যালকনিতে রয়েছে। ও আজকে কি কি রান্না হয়েছে একবার দেখাই তোমাদের। এখানে আছে কি দেখি, এখানে আছে কুচো চিংড়ির বড়া, এটা হচ্ছে ইলিশ মাছের বাচ্চা সর্ষে বাটা দিয়ে ঝোল, আর রয়েছে কি দেখি, ও সকালবেলা ফুলকপি আলু ভেজেছিল সেই, আর এখানে রয়েছে টমেটো দিয়ে ডাল, আর এটার মধ্যে ভাত রয়েছে। এই হচ্ছে আজকে রান্না। গেটটা দিয়ে দিলাম কারণ ওই ঘরে টিভি চলছে। টিভির সাউন্ডটা এতটাই মানে ক্যামেরায় এসে হয় না, আমার কথা কিছু শোনা যায় না। ওপরে কে লাফান্দরি গে করছে, ওপরে যারা থাকে না মানে মুসলিম, কিন্তু খুব ব্যবহারও ভালো। তার থেকে বড় কথা সব জিম ঠিম করে। তো এই যে লাফান্দরি লাফাচ্ছে, বোঝা যাচ্ছে কটাক কটাক করে কেমন আওয়াজ হয় না, দড়িটার আর লাফানোরই আওয়াজটা হচ্ছে। যাই হোক, মায়ের বাড়ি যাবো, কদিন থাকবো, জামা কাপড় নিই না নিই, ক্রিমগুলো ঠিক নিতে হবে, সিরাম, এই ক্রিম। কৌশিক বলছে তুমি পারো বাবা, বাবার বাড়ি যাওয়ার জন্য না গেলেও, শীতকাল না হলে আলাদা কথা। শীতকাল না মুখে এক তো এরকম টেনে ধরে, তাতে শীতকাল হোক আর গরমকাল হোক, মুখে যদি বেশি দিন কিছু না করি না, আমার এই যে এখানে ব্ল্যাক হেডস আছে না, এই হোয়াইট হেডস আছে, দানা 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 ভর্তি হয়ে যায়। তবুও এখনো আছে, বলবো না যে নেই, দেখে হয়তো বুঝতে পারছো না, কিন্তু আছে।
কিন্তু ওই হাত দিলে বোঝা যায়, কিন্তু যদি অনেক দিন ধরে ধরো ফেস ওয়াশ করলাম না বা কিছু না করলে না মুখের মধ্যে দানা দানা হয়ে যায়। যাই হোক, এগুলো এখন গোছগাছ করি। আর যেহেতু আমি এখন ডায়েটে চলছি ওর জন্য এখানে আমি ওটসের গুঁড়ো নিয়ে নিয়েছি। কৌটোর মধ্যে ছিল ওটসটা, কত বড় কৌটোটা ধরে নিয়ে যাবো জানি না কতটা কি খেতে পারবো। আমার মা জননী তো, মা জননী ওখানে কি কতটা কি ডায়েট করতে দেবে জানি না, কিন্তু তবুও চেষ্টা করব, চেষ্টা চালিয়ে যাব আমরা। যাই হোক চলো এখন গুছিয়ে নিই। হ্যাঁ, এগুলো ঝটপট করে গুছিয়ে নিলে 4টে 4:30 বেরোবো। তো এখন বাজে 1টা, এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি, বেরোবো তো তখন সব ভুলে যাবো। তখন এ বাবা চার্জার নিয়ে নি, এ বাবা হেডফোন নিয়ে নি, তখন এরকম হইতাম। বলতে বলতে ভুলে গেছি হেডফোনটা ওখানে রয়েছে, কাছে থাকবে না তো ভুলে মেরে চলে যাবো। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। মা এখানে আমাকে একটা লেবু দিল। আমাদের না এই বাড়িতে দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটা করে ফল খায়, শুধু কৌশিকই খায় না। তো বাবা মা ওখানে লেবু খাচ্ছে, আমাকেও একটা দিল, তাই এখানে বসে বসে খাচ্ছি। আর এখনও জামা কাপড় পুরোপুরি গোছানো হয়নি, হাফ হয়েছে, হাফ এখনও বাকি আছে। এখন বাজে 4:30 আর আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি মায়ের বাড়িতে। তোমাদেরকে তো আগেই বললাম বাবা হাতের রানটা টাইট লাগছে কেন, মেকআপ টেকআপ কিছুই করিনি, শুধু ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছি। তো যাই হোক, ওই ব্যাগটার মধ্যেই সব নিয়ে নিয়েছি, নাইটি, তারপরে একটা কুর্তি, একটা লেগিংস, সব ব্যাগের মধ্যে। যায় ব্যাগটা বিরাট ভারী হয়েছে, সে যাই হোক ওর মধ্যেই সব নিয়ে নিয়েছি। আর হাতে না আমার ব্যাগ ঝুলিয়ে যেতে বিন্দু মাত্র ইচ্ছা করে না। আজকে জ্যাকেটের সাথে জিন্সের কালারটাও ম্যাচ হয়ে গেছে পুরো। তো যাই হোক চলো বেরোই। কৌশিকের একটু মনটা খারাপ, কারণ যেহেতু আমি চলে যাচ্ছি, ও তাই বলছে তুমি চলে যাচ্ছ, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে। থাকো না কটা দিন, আমি চলে আসবো। অ্যাকচুয়ালি কি বলো তো, বাবা মা থাকলে, মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা থাকলেই না আমি ঘুরতে যেতে, মানে মায়ের বাড়িতে যেতে পারি। কোনোদিন যাইনি, বিয়ের পরেই প্রথম 1 সপ্তাহ গিয়ে থাকতে যাচ্ছি আর কি। তো যাই হোক, ও তাই বলছে তুমি চলে যাচ্ছ, একটু এসে কথা বলতে পারবো না, কিছু করতে পারবো না, হ্যাঁ একটু চা ঠা করে দিতে পারবে না আমাকে, এসে কার সাথে কথা বলবো, আমি তো বোবা, বাবা মা ওই ঘরে টিভি দেখবে। আমি বুঝতে পারছি ওর কষ্ট হচ্ছে, কিন্তু আমারও তো একটা ইচ্ছা করে বলো বাবা মায়ের বাড়ি যেতে। তো ও বাবা মা শ্বশুর শাশুড়ি না থাকলে আমি যেতে পারি না, কারণ ওর টিফিন থাকে, রান্না থাকে। তো যাই হোক, ওর জন্য একটু ঘুরে আসছি। চলো এখন বেরোই। ঠান্ডা লাগছে, এটা দেখে অনেকেই ভাববে বাবারে বরফ পড়ার ফোরকাস্ট আছে নাকি, বরফ পড়ার ফোরকাস্ট নেই, তবুও ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। তো চলো এখন ঝপ করে বেরিয়ে পড়ি। মা ফোন করেছিল, মা ভেবেছে আমি ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। না না, আমি এই বাড়িতে খাওয়া দাওয়া আমি করে নিয়েছি। যেই বললাম ওনারও মুড অফ, খেয়ে নিয়েছিস, এখানে রান্না করেছে না, রাখো রাত্রে গিয়ে খাবো। মানে এই হচ্ছে না, মেয়েদের বিয়ে হলেই 2 সংসারে টানাপোড়নে পড়ে যায়। এ বলে আমার কাছে থাক, ও বলে আমার কাছে থাক, এই হয়েছে সমস্যা। যাই হোক চলো বেরোই। এ দেখো আমি বাড়ি এসছি, মা খাবার দাবার নিয়ে বসেছে। ভাত, এটা কি থোড় ছেচকি, ধনে পাতা বাটা, ফুলকপি আলুর তরকারি, যে তোমার ভালো লাগে ওই যে। এখন আমি কটা বাজে, কমিট ফার্স্ট গো, 6টা বাজতে যায়, 6টার সময় এখন আমি ভাত খাচ্ছি এখানে। দাও তোর পয়সা খাওয়া বলেন, আমার পয়সা খাও, তোর পয়সা খাওয়া কেন, তোর ব্যাপার আলাদা, বেশি হয়ে গেছে। বললাম তো কপির তরকারি আমাদের বাড়ি কপির তরকারি হয় না, আমাদের বাড়ি ভাজা হয়, ঝোল হয়, তরকারি তোমার বাড়ি এসেই খাও হালকা। স্কুলের অভ্যাস বেশি করে ঘি দেওয়া। যতই দামি দামি জ্যাকেট পরো বা দামি দামি সোয়েটার পরো, যাই পরো, বাবার সোয়েটার পরার মজাই অন্যরকম। হাতের থেকে বড়, আমি ছোটবেলায় আমার হাত দুটো এরম করে দিতাম, এরকম করে, এই যে এরম করে বসে থাকতো। এই সোয়েটারটা ছোটবেলা থেকে আমি, দিদি, সবাই এটার উপর নজর। তো বাবা এখন পরে না, কারণ সোয়েটারটা এখানে একটু একটু ছিঁড়ে গেছে, ওর জন্য বাবা এটা আর পরে না। ওর জন্য এখানে মেলা ছিল, ওটাই আমি পরে নিয়েছি। তাই বললাম যে দামি সোয়েটার পরো, কিন্তু বাবার সোয়েটার পরার মজাই আলাদা। সাইজের থেকে বড়, হাতের এগুলো পুরো এরকম হয়ে যায়, আলাদাই মজা লাগে। গরম হয় সোয়েটারটা খুব। বাবা পরে গেল কি যেন একখানা ওই হুডি টাইপের পরে গেল, আর এইটা রেখে গেছে, আমি পরবো এটা। হেভি লাগছে, কিন্তু অনেক দিন পর, সেই ছোটবেলায় পরতাম, তারপরে এই আবার পরছি। জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, অনেক বছর তো, এই যে এখানে একটু ছিঁড়েছে, এইখানটা একটু ছিঁড়ে গেছে, এই তো। হেভি লাগছে। হাতটা এরকম করে বসে থাকবো এবারে।
মায়ের বাড়ি আসবো আর মা এখানে আমার পছন্দের জিনিস খাওয়াবে না, এটা হতেই পারে না। মা বলেছিল তুই আমাদের বাড়ি আয়, তোর যা যা ভালো লাগে আমি তোকে করে করে খাওয়াবো। আর সত্যি কথা বলতে আমি আজকে জানতামও না যে কি রান্না করবে রাত্রিবেলা। তো যাই হোক, দেখছি এখানে এগরোল হবে। তো মা এখানে ময়দাটা মাখছে, আর আমি বললাম চলো এগরোল যখন হবে একটু চিকেনও নিয়ে আসি, চিকেন রোলও হয়ে যাবে। তো আমি এখানে চিকেনের ওই পুরটাকেই রেডি করছি, একটু ক্যাপসিকামও দিয়েছি, খেতে বেশ ভালো লাগছিলো। আমি যেরকম দোকানে খাই না ওরকম একটু করার চেষ্টা করেছি। আর মায়ের যেহেতু হাতে ব্যথা, মা খুব একটা ভালো করে ময়দাটা মাখতে পারেনি, ওই জন্য বাবা এখানে ময়দাটা ঠেসে দিচ্ছে। আর এই যে বাবা টপটা পরে আছে না, এটা অনেকেই হয়তো দেখে বলবে মেয়েদের টপ। হ্যাঁ, এটা মেয়েদেরই টপ। এটা হচ্ছে আমার টপ ছিল যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, তখন আমি টপটা কিনেছিলাম। আর এখন যেহেতু আমি নেই আর টপটা আমি পরিও না, বাবা কি করে, দোকানে তো খুব ঠান্ডা লাগে ওর জন্য স্যান্ডো গেঞ্জির বদলে ভেতরেই টপটা পরে, আর না বলে নাকি খুব গরম হয়। টপটা পরে ওপরে জামা, তার উপরে সোয়েটার হোক জ্যাকেট হোক যাই পরে কেউ তার ভেতরে দেখতে পারে না কি পরেছে। এরকম আর একটা টপও বাবা পরে, ওটাও আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছিলাম তখন কিনেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন বাজে 1টা। তো আজকে মশারিটা নিয়ে শুয়েছি, কেননা কৌশিক থাকলে মশারি টাঙাতে পারি না, যেহেতু মশারির মধ্যে শুতে চায় না। তো আমি আর মা শুয়েছি মশারির মধ্যে, বাবাকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, বাবাকে গুড নাইট তেল জ্বালিয়ে দিয়েছি, আর আমরা মশারির মধ্যে শোবো। অনেক বিয়ের আগে শুতাম, বলো মা, বিয়ের আগে মশারির মধ্যে আমি শুতাম, আমি এই ঘরে একা শুতাম, বাবা মা ওই ঘরে শুতো। তো যাই হোক, অনেকদিন পর মশারি টাঙালাম। এই মশারিটা দিদা দিয়েছে না মা? এটা বাংলাদেশের না? বাংলাদেশের মশারি বলে না, নরম হয়, পুরো নরম মশারি। আর ছাপা ছাপাটা মনে হয় না ওই ওপরে তোলা, এর ভেতরে একটা মশারি দেখলাম, আর মশারি দেখতে পাইনি আমি। বাংলাদেশের মশারি, হলুদটা মনে হয় তুমি কিনেছো, খড়খড়েটা ইন্ডিয়ান। আর একটা মশারি এরম দিদা দিয়েছিল, মানে এরম ছাপা 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 ছাপের মধ্যে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, শুয়ে পড়ি, ভালো লাগছে না আর। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।